অনেকদিন পর একটা ফানি ভিডিও দেখবো আজকে। ভিডিওটি টাইটেলটা হচ্ছে নেতাদের হাস্যকর 10টি বক্তব্য, শেখ হাসিনা, খালেদা জিয়া, 10 ফানি ডায়লগস ইন পলিটিশিয়ান। তো আসলে এই টাইপের ভিডিওর উপরে বেশ কয়েকবার আমি রিয়াকশন দিয়েছিলাম। আজকে এটা খুবই আপডেট একটা ভিডিও, ভাবলাম আপনাদের সাথে একটু দেখি, একটু হাসি, আপনাদের সাথে একটু আড্ডা দেই এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো চলুন ভিডিওতে চলে যাই, দেখি কোন কোন নেতার হাসির বক্তব্য আসে এখানে। চলুন একবার দেখে আসি, লেটস গো। আল্লাহর কাছে ওই শালার মুদের আজান, এইটা কিন্তু সেই লেভেলের ভাইরাল হইছে। কথা বলেন কেন? এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না। স্যার হয় তুমি ঠিক তো দাও কেন? ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? আমি আপনাকে কি হাসাবো? হাসান। ও আচ্ছা, উনার নাম সাকিব আল হাসান, এই জন্য বলতেছে হাসাইতে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু রাজনৈতিক নেতাদের হাস্যকর কিছু ডায়লগ। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়। দারুণ একটা ভাইরাল ডায়লগ এটা। মানে বেগুনির বদলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইতে বলছে। কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। এছাড়া বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে এই ভাইরাল ডায়লগগুলো ঘুরে বেড়ায়। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু, এই দেশে আজকে আমরা আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু, উই আর লুকিং ফর দ্য শত্রু। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো এই সকল পাগলা নেতা ও প্রিয় অভিনেত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার কাহিনী। ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। বক্তব্য দিচ্ছেন, এর মধ্যে আবার মাথা গরম করে ফেলছেন। পাঁচাটা দালাল জুনায়েদ আহমেদ পলকের অস্কার জয়ী একটি ডায়লগ। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। ইন্টারনেটের হাত পা গজাইছে যে নিজের থেকে বন্ধ করবে, নিজের থেকে সুইচ অফ করবে। কাকাই তো এখন কট খাইছে, তাই আমরাও চাই তাকে একবার ইন্টারনেট ছাড়া আজীবনের জন্য বনবাসে দিয়ে আসা হোক। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? তো যাই হোক গাইস, এর পর দেখবেন আমাদের সবার প্রিয় সৌরভ আল হাসান, সৌরভ আল হাসান না মানে সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা ওনার এত পাবলিক প্লেসে বক্তব্য দেওয়ার এক্সপেরিয়েন্স নাই, তো ওনার মুখ থেকে মানে খুব ফ্লুয়েন্টলি লেকচারটা বের হয় না, এটা হচ্ছে মেন কথা। সাকিব ভাই আসলে একটা জিনিস, নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আকাম বাকি নাই যে সে করেনি। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, সো গাইজ, এর পরে দেখবেন নির্বাচনের টাইমে সাকিবের যে পরিস্থিতি গেছে সবগুলো কিন্তু ক্যামেরা বন্ধ হয়েছে। চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে রুমিন ফারহান একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় প্রতিটি কথার লজিক আছে। বাংলাদেশটাকে কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা,
চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10, 20, 25 ও 30 টাকা পর্যন্ত ছাড়। এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ভাইরাল হওয়া অস্থির একটি ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক বিশাল লেভেলের প্রো লেভেলের ভাইরাল হওয়া একটা ডায়লগ। ভালো হয়েছে মাসুদ। নিজেকে নিজে বলতেছে এরা কারা? 2 মাস আগেও কাকাই চিল্লাই বলেছিল বোমা মারলেও কোথাও পালাবেন না, আর এখন তো কাকাই কট খেয়ে। এছাড়া পরে দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা বীর পুরুষ, অনেকের আবার প্রিয় অভিভাবক সাদ্দামের হাস্যকর একটি ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। কিরে ভাই, আপনারা ছাত্রলীগরা জনগণকে জনজনে খবর দিবেন বলে 7 মিনিটে আউট হয়ে গেলেন, এটা কোনো কথা? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। আবার শুনলাম ছাত্রলীগরা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু ভাই ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো কখনো ভাবিনি। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই, আপনাকে পরিস্থিতি রাজ্য চোর বলবো ভাই। চোর। যাই হোক গাইস, এর পর দেখবেন স্বৈরাচার হাসিনার ঐতিহাসিক একটি ডায়লগ যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি দরকার ছিল আপা শুধু মৌমাছির বাসায় ঢিল দেওয়ার? এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে কেমন লাগছে? দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধ? আরে মায়ের কোল খালি ওটা চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার বাধা কত। এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? কয়দিনের চাকরি হয়েছে যা তোমরা কথা বলো? কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বেয়াদব কোথাকার। ইতিমধ্যে এই ডায়লগ দিয়ে টিকটকের অনেক সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছেন, যা ছিল ভালো মানিয়েছে। কিন্তু আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? যাই হোক গাইস, এর পর দেখবেন নারায়ণগঞ্জের পাগলা মলম বিক্রেতা শামীম ওসমানের ভাইরাল ডায়লগ। আসো খেলবো, খেলা হবে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই। অনেক মোটা ছিলেন উনি ওই সময়, এখন আবার শুকে গেছে। যা করার দরকার তাই করবো, এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। এটা কি হইল কাকা? এতদিন খেলা হবে বলে বলে এখন নিজেরাই মাঠ ছেড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনার তো লজ্জা লাগা দরকার। জয় বাংলা, আছে ফেরদৌস, বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় 5 বছর পূরণ হয় না। আপনারা সবাই হলেন ইভেলের শেষের কাস্টমার, যারা সকলের লাভ দেখে ইনভেস্ট করেছিল, কিন্তু লাভের সময় কোম্পানি ভেঙে গেল। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ মেয়ে মারা গেল। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
থেকে কি পোলাপান আসলে কিভাবে যে এই ভিডিওগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করে আমার মাথায় ঢুকে না। কত সুন্দর সুন্দর এই ভাইরাল ডায়লগগুলো একসাথে এত মজাদার করে ভিডিওগুলো বানায়, সত্যি অনেক এনজয় করি এই ধরনের ভিডিওগুলো দেখতে। তো এই ব্যাপারে আমার আর কিছু বলার নাই, দারুণ লেগেছে। এই ধরনের ফানি ভিডিওর উপর রিয়াকশন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আবার নিয়ে আসার চেষ্টা করব, অবশ্যই নিয়ে আসবো। কারণ এই ধরনের ফানি ভিডিও মাঝে মধ্যে অবশ্যই দেখা উচিত, মনের জন্য ভালো, একটু হাসতে পারি, ভালো মজায় পাই। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।